প্রথম আমাদের কাজটা হচ্ছে এই মেশিনের সাথে লোকাল মেশিনের কানেকশন এস্টাবলিশ করা। এটার জন্য আমাদের হোস্ট লাগবে এবং আইপি লাগবে, হ্যাঁ না? তাহলে প্রথমে আমরা আইপি, এই মেশিনে একটা আইপি দিব। আইপি দেওয়ার ক্ষেত্রে আমরা দেখে নিই যে আমাদের লোকাল মেশিনে আইপি কত। আগে ডিবি একটা ইউজার ছিল, আমি ডিবি 77 টা ইউজার করছি লিনাক্স এনভায়রনমেন্টের মধ্যে। না, এখনো করি নাই, কিছুই করি নাই। কিছু না, ইউজার টিউজার কিছু করবো না। আমাদের আমার একটা জাস্ট মেশিন, এই মেশিনের সাথে এই মেশিনকে আইডেন্টিফাই করার জন্য অবশ্যই একটা আইপি লাগবে। আমাদের লোকাল মেশিনের আইপি হচ্ছে 192.168.1.1, মানে 1 সিরিজের আইপি। তো আমরা মেশিনে 1 সিরিজের আইপি দেবো। আমাদের এখানে অলরেডি আরো দুইটা মেশিন আছে, দেখেন এখানে দুইটা মেশিন আছে। এই মেশিনের একটা আইপি হচ্ছে, এটা আইপি হচ্ছে 2 আর এটার আইপি হচ্ছে 3। তাহলে আমরা এটা আইপি 4 দিব, ঠিক আছে? তো মেশিনগুলো এখন ডাউন আছে, এটা 1 ছাড়া 2 3 যে কোনটাই দিতে পারি। তারপরে আমরা ডিফারেন্ট আইপি দিই। তাহলে আমরা আইপি কিভাবে দিব দেখেন। ওপেন টার্মিনাল, সেটআপ, নেটওয়ার্ক কনফিগারেশন, এডিট ডিভাইস, যে নিচে যেটা ইথো 0 এর মধ্যে আমরা এখানে এসে একটা ট্যাব দিলে স্ট্যাটাস চলে যাবে। হ্যাঁ, আসে। এখানে আমরা আইপিটা দিব 192.168.1.4। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255. এটাকে স্টার্ট করার জন্য সার্ভিস নেটওয়ার্ক স্টার্ট। এখন আইপিটা ঠিক মতো কাজ করছে কিনা এটা টেস্ট করবে কেমন করে। পিং 192.168.1.4, মানে নিজে পিং করে সে পাই কিনা, তার মানে আইপি ওকে আছে। এখন আমরা দেখবো লোকাল মেশিনকে পাই কিনা। 192.168.1.1 লোকাল মেশিনকে পাচ্ছে না, তাই না? তাহলে লোকাল মেশিনকে পাচ্ছে না, এটার কারণ হচ্ছে এটা আরেকটা জায়গায় এন্ট্রি দিতে হবে। সেটা হচ্ছে ইটিসি হোস্ট ফাইল, এখানে এন্ট্রি দিতে হবে। এখানে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস লাগবে। এই মেশিনের এখন নাম কি? লোকাল হোস্ট লেখা আছে, তাই না? এটা হচ্ছে হোস্ট নেম। আমরা হোস্ট নেমটা আমাদের মতো করে দেবো। তাহলে হোস্ট নেমটা কিভাবে চেঞ্জ করবো? ডিআই ইটিসি কনফিগ নেটওয়ার্ক, এখানে হোস্ট নেম দেওয়া আছে, তাই না? এই হোস্ট নেমটা আমরা চেঞ্জ করে দিলাম। হোস্ট নেমটা করে দিলাম DPS78, ওকে, সেভ করলাম। দেন এবার হোস্ট ফাইলে গিয়ে আমরা এখানে আইপিটা এন্টার করবো 192.168.1.4, এর নাম হচ্ছে ডিবিএস। ওকে, এবার দেখেন হোস্টটা চেঞ্জ হয় না। এখন রিবুট দিলে চেঞ্জ হবে। মেশিনটা রিবুট দিলে এখন লোকাল হোস্ট থাকবে না, তখন এখানে হোস্ট নেমটা হয়ে যাবে DBS78। আচ্ছা, রিবুট দেওয়ার আগে আমরা দেখি নেটওয়ার্ক এস্টাবলিশ হয় কিনা। 192.168.1.1 আচ্ছা না, লোকাল থেকে পাই কিনা দেখি।
1.4 পাচ্ছে না। এবার একটা জায়গা আমরা চেক করবো, সেটা হচ্ছে যে এই মেশিনের নেটওয়ার্ক কি আছে দেখেন, এখানে দেওয়া হচ্ছে নেট, আমরা এটা করে দেবো ব্রিজ, নাকি ব্রিজ দিলে পাই কিনা, পাচ্ছে তাই না? এবার না দেখি এখান থেকে পাই কিনা, আমরা পাচ্ছে, তার মানে হচ্ছে নেটওয়ার্ক না বুঝলে বললেন, এগুলো কিন্তু আপনাদেরও করতে হবে। নেটওয়ার্ক এস্টাবলিশ, এবং এই নেটওয়ার্ক এস্টাবলিশ এই কারণে দরকার যে আপনার এই মেশিনে যে ডাটাবেস থাকবে, যে গেট থাকবে, এগুলোকে আপনি অ্যাক্সেস করবেন না ক্লায়েন্ট থেকে। তো নেটওয়ার্ক হচ্ছে একদম ভাইটাল ইস্যু। এই জিনিসগুলো করে দেওয়ার দায়িত্ব মূলত হচ্ছে সিস্টেম অ্যাডমিন বা নেটওয়ার্ক অ্যাডমিন যে আছে যে তারা করে দেবে, এটা ডিবিএর কাজ না। এবং যেহেতু আমরা এখন তো সিস্টেম অ্যাডমিনকে আমরা ডাকতে পারবো না, তো এই কাজটা ডিবিএ করতে পারবো। ডিবিএ যদি এগুলো জানে তাহলে তার জন্য ভালো, যে কোন জায়গায় সমস্যা হচ্ছে তাহলে সেটা আইডেন্টিফাই করতে পারবে বা নেটওয়ার্ক অ্যাডমিনের সাথে শেয়ার করতে পারবে। এবং একটা আইপি লাগবে, আমরা আইপিটা সেট করবো, দেখলাম যে লোকাল মেশিনের নেটওয়ার্ক মানে লোকাল মেশিনের ইয়ে করে দেখলাম যে কানেকশন এস্টাবলিশড হয়েছে। এখন হোস্টনেমটা এখন হ্যাঁ হ্যাঁ ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে যে ওএস আছে সেই ওএস এর আইপি আছে। আমরা আইপি করেছি, আইপি দেওয়ার ক্ষেত্রে যারা একটু দেখতে আসছে তাদের ক্ষেত্রে বলি, আমরা দুইটা ফাইলের মধ্যে এন্ট্রি করেছি। ইটিসি হোস্ট ফাইল, ইটিসি config network, ইটিসি config network, এখানে আমরা হোস্ট নেম বলেছি DBA78, এটা হচ্ছে আমাদের মেশিনের হোস্ট নেম, মেশিন নেম আর কি DBA78। আর etc হোস্ট, এই ফাইলের মধ্যে আমরা বলে দিয়েছি আমার মেশিনের আইপি হচ্ছে 192.168.1.4, যার হোস্ট নেম হচ্ছে DBA78। আচ্ছা, এটা এখান থেকেও করা যায়, মানে নেটওয়ার্ক সেটিং যদি আপনারা ওইভাবে করতে না চান, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আছে নেটওয়ার্ক, গ্রাফিক্যালিও করতে হবে। আমরা ইথো 0 তে করেছি, ইথো 0 ডিঅ্যাক্টিভ করে অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের মেশিনের নাম, আইপি, হোস্ট নেম হচ্ছে DBA78 পেয়ে গেছে, তাই না? DBA78, ওকে, বের হয়ে যায়। তার মানে রিবুট দিতে হবে, I need fix মানে হচ্ছে রিবুট। হ্যাঁ, সেটআপ দিলে কি লিনাক্স থাকবে? ভিএমআর সেটআপ দেওয়ার পর কি লিনাক্স সেটআপ দিতে হবে? হ্যাঁ, ভিএমআর তো একটা মেশিন, ভিএমআর হচ্ছে আপনার মিডিয়া, ওটার মধ্যে ওএস দিলেন। ভিএমআর তো ওএস না, ভিএমআর একটা ভার্চুয়াল, হ্যাঁ একটা প্ল্যাটফর্ম, সেটার মধ্যে আপনি অপারেটিং সিস্টেম দেন। এটা লিনাক্স হতে পারে, উইন্ডোজ হতে পারে, যে কোনো ওএস হতে পারে, সোলারিস হতে পারে। তো ভিএমআর করে দেন, তার মধ্যে আমরা লিনাক্স ইনস্টল করেছি। আপনি গত ক্লাসে ছিলেন না? গতকালকে আমরা ওই যে লিনাক্স ইনস্টল কিভাবে করতে হয় এটা একটা ভিডিও দিয়েছি সবাইকে, আপনি ভিডিওটা নিয়ে নিন। লিনাক্স কিভাবে করবেন, হ্যাঁ আমার মেশিনে 4টা ওএস আছে এখানে, DBA78